মহেশপুর থেকে হাসাদা হয়ে আসছিল ওনারা, একটা গাড়িতে আমার ম্যাডামও ছিল, আমার শালাটা ছিল, আরও 2-3 জন ছিল। এই দত্তনগর দিয়ে আমরা জীবননগর হয়ে চুয়াডাঙ্গা উথলি যাব। মাঝখানে ওই হাসাদা বাজার পাওয়ার আগে মনে হয় মোড়ে, আমি যতটুকু শুনলাম, আমি তো ছিলাম না স্পটে, আমি পরে যে শুনলাম ওখানে এক অটোওয়ালা মাঝখানে যাত্রী নামিয়ে কিছু সময় ক্ষেপণ করছে। ড্রাইভার সাহেব জিজ্ঞাসা করেছে একটু রাস্তার কলে যে কাজ করেন, তো সে বলেছে যে ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দিন, বলে চলে গেছে। এরপরে 3 জনের নাম শুনছি। রিমন ফুটবল খেলে, আর কি বলে মোশতাক, আর একটা ছেলে কি যেন ওনার ভাগ্নে একটা মাহবুব কি যেন মহিব নাকি নাম। ওই 3 জন এসে আমার ওই শালা আর ড্রাইভারকে মারধর করে। এই প্রথমে ড্রাইভারের উপরে চড়াও হয়, এরে সেভ করতে গিয়ে ওনারও মারে, ওই যে ড্রাইভার সাথে আছে, আর শালাটাকে এই যে এই সমস্ত জায়গাগুলো রক্তাক্ত করে দিয়েছে। পরে হয়তো ওখান থেকে মেডিকেলে সাময়িক। যাদের নাম বলছেন ওদের কি রাজনৈতিক কোনো পরিচয় আছে কিনা? আমি পরে 2 জন এসে কথা বলছিল, একজন ওই যে ছেলেটা, বাচ্চা ছেলে যেটা, আর এই মোশতাক। ওরা রাজনৈতিক ভাবে মোশতাকের ওখানে দোকানদারদের কাছে শুনলাম উনি নাকি আওয়ামী লীগ করত, এখন যুবলীগের কি পদধারী ছিল। আর ওই ছেলেটা ওনার ভাগ্না, আর যেটা ওই রিমন, ওইটার আমি চিনি না, ওটা ফুটবল খেলে শুনি। এখন এই 3 জনের নামই শুনলাম। রাজনৈতিক পরিচয় আছে কিনা জানি না, সে পরিচয় থাকলেও বা সে জামাত হোক, বিএনপি হোক, আর আওয়ামী লীগ হোক, অন্যায় যে করেছে অন্যায়ের বিচার হওয়া লাগবে। এই জন্যে ওনারা জীবননগর থানাতে অফিসার ছিল সাথে মামলা দিচ্ছে। মামলার পরে আইনি প্রক্রিয়া ওইগুলোই হবে। ওই অপরাধ যদি এভাবে ছাড় দেওয়া হয়, হ্যাঁ মাফ চাচ্ছে, মাফ করে দিল, কালকে যদি আবার আরেকজনকে মারে। এমনিতে ওই জায়গাটার ওই স্পটটা নিয়ে একটা ঝামেলা আছে। কি ধরনের ঝামেলা বলতে ওখানে ওরকম ঘটনা ঘটে মাঝে মাঝে, আর ওরাই ঘটায়। এভাবে ছাড় দিয়ে দিয়ে তো শেষে দেখা যাচ্ছে যে এই থানা পুলিশও বিপদে পড়ে যাবে, পেপার পত্রিকা হলে উপরে চলে যাবে, আর এক ঝামেলা নাই। আর পাশাপাশি আমার ম্যাডাম রয়েছে গাড়িতে, পরিচয় দিয়েছে যে আমি কুষ্টিয়া সদরের এমপির ওয়াইফ, আর ওখানে আমাদের সংসদ সদস্যদের লোগো লাগানো আছে গাড়ির উপরে, এরপর আমার নাম লেখা আছে, মুফতি আমির হামজা সংসদ সদস্য কুষ্টিয়া 3 লেখা আছে। এটা দেখার পরও এভাবে চড়া হয়ে আরো কিছু গালিগালাজ করেছে।